ভক্তদের ঢল। জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রা। মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে শুরু হয়েছে এই যাত্রা এবং ঐতিহাসিক এই রথযাত্রার সাক্ষী থাকতে বহু মানুষ এসেছেন দীঘায়। মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই বিভিন্ন উপাচার শুরু হয়েছে। পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার অধিষ্ঠান হয় এবং তারপর থেকে একের পর এক উপাচার এবং সবশেষে যাত্রা শুরু হয়েছে। মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ। নতুন জগন্নাথ মন্দিরের রথযাত্রায় অংশ নিতে বুধবারই দীঘায় পৌঁছে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবারই প্রথম দীঘায় নতুন জগন্নাথ মন্দির এবং সেখান থেকেই রথযাত্রা শুরু হলো। আর তাই এই উৎসব ঘিরে বাড়তি গুরুত্ব এবং নিরাপত্তার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভক্তদের ঢল নেমেছে। বহু মানুষ তারা রাতে এসেছেন এবং কয়েকদিন আগে থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেছেন দীঘায়। কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ পায়ে হেঁটে এসেছেন। একটাই উদ্দেশ্য তাদের, জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে রথের রশিতে টান দেওয়া। এই মুহূর্তে মাসির বাড়ির দিকে এগিয়ে চলেছে এই রথযাত্রা। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, সকাল থেকেই আমাদের সামনে তুলে ধরেছো তুমি প্রত্যেকটা মুহূর্ত। এখন ঠিক কি দেখছো, একটু যদি বর্ণনা করো। দেখো, 200 মিটার গড়িয়েছে হচ্ছে রথের চাকা। 3টি রথই দাঁড়িয়ে আছে। তার কারণেই তোমাকে আমি বলছিলাম, যারা মানুষ যারা এসছেন রথ দেখার জন্য, যারা রাস্তার দুধারে যারা ব্যারিকেডের উল্টো পারে যারা রয়েছেন, তাদেরকে রথের রশিতে টান দেওয়ানোর সুযোগ করে দেওয়া হবে। রথের সঙ্গে যে রশি রয়েছে সেই রশি তাদেরকে ছুঁয়ে দেখানো অভিজ্ঞতা করানো হবে। সেই কারণেই হচ্ছে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রীও রথের পিছনে তিনি রয়েছেন। এই মুহূর্তে চৈতন্য দ্বার, অর্থাৎ জগন্নাথ মন্দিরের প্রবেশপথের যে প্রধান রাস্তার উপরে যে চৈতন্য দ্বার, তার সামনে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন। তার সঙ্গে বাকি যারা আধিকারিকরা রয়েছেন তারাও অপেক্ষা করছেন। তারা সবাই মিলেই একসাথে যাবেন হচ্ছে মাসির বাড়িতে এবং তারপর মাসির বাড়িতে একটা পূজা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তারপরেই আজকের এই রথের অনুষ্ঠান আজকের জন্য সমাপ্ত বলে ঘোষণা করা হবে। রাস্তার দুধারে এখন যথেষ্ট ভালো ভিড় রয়েছে। ব্যারিকেডের পাশেই প্রচুর মানুষজন অপেক্ষাও করছেন এবং স্বভাবতই এটা উৎসবের আমেজ, আনন্দের যে ছবি তা এই মুহূর্তে ধরা পড়ছে অন্তত দীঘার যে মেরিন ড্রাইভের যে রাস্তা সেখান থেকে। আবির, নিরাপত্তার দিকে বারবারই জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি এই ভিড় সামলানোর জন্য বৈঠক করেছেন দফায় দফায়। নিরাপত্তার ছবিটা যদি একটু তুলে ধরো। দেখো, নিরাপত্তার কড়াকড়ি যথেষ্ট রয়েছে এবং তুমি দেখছোই বারবার ধরে রাস্তাতে, সেটা হচ্ছে যে রাস্তাতে ইতিমধ্যেই নেমে পড়েছে হচ্ছে খোদ ডিজি। তিনি নিজে ভিড় সামলাচ্ছেন। রথ কতটা এগোবে সেই বিষয় নিয়ে তিনি দেখছেন। যারা বিভিন্ন শীর্ষ যারা পুলিশ আধিকারিক তারা রয়েছেন, সবাই নজরদারি করছেন। এছাড়া হচ্ছে যেখানে ভিড় যেখানে রয়েছে, অর্থাৎ ব্যারিকেডের পাশগুলোতে, সেখানে যাতে কোনো হুড়োহুড়ি না হয় সেদিকটাই মূলত দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে রাস্তা ফাঁকা রাখা হবে, এটা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। রথ যখন রাস্তায় থাকবে কাউকে এখান থেকে হাঁটতে দেওয়া হবে না। গাড়ি চলাচল গতকাল রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন হচ্ছে যাতে ব্যারিকেডের পাশে যারা অপেক্ষা করছেন তারা যাতে কোনো ধরনের হুড়োহুড়িতে না জড়ান, সেটাই তারা দেখে নিতে চাইছেন এবং সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে পুলিশের। আবির, আমরা গতকাল থেকেই দেখেছি বিভিন্ন উপাচার শুরু হয়ে গিয়েছিল। আজ সকাল থেকে একের পর এক উপাচার হয়েছে। তুমি আমাদের সেই ছবিও দেখিয়েছো। আরও একবার যদি একটু বর্ণনা করো, পরপর ঠিক কি কি ধাপ পেরিয়ে এখন এই রথযাত্রা চলছে এবং এরপর মাসির বাড়ি পৌঁছানোর পরই বা কি কি উপাচার রয়েছে। দেখো, প্রথমত হচ্ছে যে জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেবের যে পুজো হয় তার নিত্য পুজোর এবং আজকের রথের দিনের বিশেষ পুজো হয় এবং রথের বিশেষ দিনের হচ্ছে যখন মন্দিরের গর্ভগৃহ থেকে 3 মূর্তিকে যখন বার করে নিয়ে আসা হয় তখন যে উৎসবের সূচনা হয় তাকেই বলা হয় হচ্ছে পাহান্ডি বিজয়। পাহান্ডি বিজয়ের অর্থ হচ্ছে যে ভক্তি এবং আনন্দ যেখানে মিলেমিশে একাকার হয়। তো সেই ছবিও আজকে ধরা পড়েছে, উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে পাহান্ডি বিজয়ের সময়। তারপর একে একে আমরা দেখেছি যে সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেব তাদেরকে নিয়ে এসে রথে নিয়ে আসা হলো। রথে পুজোর অনুষ্ঠান হলো। রথে যে শুকনো ভোগ নিবেদন সেইটি করা হয়েছে এবং তারপরেই হচ্ছে যে রথের যে পুজো হয় সেই পুজোটিও করা হয়। রথের রশি পুজো করা হয়। তার ধাপ ধাপ
ধাপে পেরিয়ে আসে এবং তারপরেই হচ্ছে তুমি দেখলে যে 2টোর সময় রথের পুজোর যে আনুষ্ঠানিক সূচনা হয় এবং 2:30টার সময় রথ এই মুহূর্তে রওনা দেওয়ার কথা বলা হয়েছিল। ঠিক সেই সময়ই আমরা দেখেছি যে 3টে রথের যে রশিতে যে টান দেওয়া হয়, তারপর ধীরে ধীরে রথের চাকা গড়াচ্ছে। এই মুহূর্তে জগন্নাথ দেবের রথ, বলরাম দেবের রথ এবং সুভদ্রার দীঘা থানার কাছাকাছি পর্যন্ত পৌঁছচ্ছে প্রথম রথটি। মাটির বাড়িতে প্রধান সড়কের ওপরই রথ থামবে, সেখান থেকে ফের এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে যারা পূজারী যারা রয়েছেন, সেবায়ী যারা রয়েছেন, তারা মাটির বাড়িতে নতুন মাটির বাড়িতে ভবন তৈরি করা হয়েছে, সেখানে তারা অধিষ্ঠিত হবেন এবং সেখানে যে বাকি যে পুজোর অনুষ্ঠান, তার সন্ধ্যা আরতি থেকে শুরু করে বাকি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পন্ন হবে। সঙ্গে থাকো আবির। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রথযাত্রা শুরু হয়েছে এবং দীঘায় দেব দর্শনের জন্য প্রায় লক্ষ মানুষের সমাগম, লোকারণ্য, মহা ধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় এই রথযাত্রা। জয় জগন্নাথ মন্ত্রে একেবারে জমজমাট সৈকত শহর দীঘা। সকালে বিভিন্ন উপাচার, যেরকম আবির জানাচ্ছিলেন আমাদের, সকালে 56 ভোগ দেওয়া হয়। 56 ভোগের পর বিভিন্ন উপাচার সকাল 9টা থেকে এই রথযাত্রার যে অনুষ্ঠান তা শুরু হয়ে যায়। পাহান্ডি বিজয়ের শোভাযাত্রা হয়। 56 ভোগের পর মঙ্গল আরতি, স্নান, অভিষেক, বস্ত্র পরিবর্তন, 55 ভোগ নিবেদন এবং এরপর শুরু হয় নেত্র উৎসব, যেখানে দেবতাদের চোখে কাজল পরানো হয়, অর্থাৎ মহারথযাত্রার পূর্ব প্রস্তুতি একেবারে সম্পন্ন করা হয়। এরপর হয় চক্রনার এবং পাহান্ডি বিজয়, অর্থাৎ দেবতাদের মন্দির থেকে রথে নিয়ে যাওয়া হয়। এবং পাহান্ডি বিজয় রথযাত্রা উৎসবের একটি বিশেষ অংশ, যেখানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তাদের এই 3 দেবতাকে মূল মন্দির থেকে রথে স্থাপন করার জন্য বের করে আনা হয়। এবং এই বিশেষ শোভাযাত্রাটি পাহান্ডি নামেই পরিচিত, যা এক ধরনের আনুষ্ঠানিক যাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই দুপুর 2টোয় তিনি সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে এই রথযাত্রার উদ্বোধন করেছেন। পাহান্ডি বিজয় সকালে হয়েছে বিশেষ শোভাযাত্রা। এই শোভাযাত্রায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে মন্দির থেকে বের করে রথের দিকে নিয়ে যাওয়া হয় এবং এই 3 জনকে রথে তোলার আগেই প্রথমে সুদর্শন চক্র নিয়ে আসা হয়। সুদর্শন চক্র এই 3টি রথ পরিক্রমা করে এবং পুরাণ মতে মনে করা হয় যে এই যে যাত্রা পথ মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার এই যে রাস্তা, সেখানে নিরাপত্তাই দেখে এই সুদর্শন চক্র, সেজন্য এই 3টি রথ আগে পরিক্রমা করে সুদর্শন চক্র এবং তারপর একে একে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেব তারা তাদের রথে অধিষ্ঠিত হন। জমকালো আয়োজন। ধীরে ধীরে এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ এবং এই 3টি রথের প্রতিটি আলাদা আলাদা করে বৈশিষ্ট্যপূর্ণ। জগন্নাথ দেবের রথ, যার নাম নন্দীঘোষ, লাল এবং হলুদ কাপড়ে মোড়া, দেখতে পাচ্ছেন এটি প্রধান রথ। বিশেষভাবে সেজে উঠেছে এই রথ। 16 চাকা রয়েছে এই রথে, চূড়ায় রয়েছে সুদর্শন চক্র। বলভদ্রের রথ তালোধ্বজ, বলভদ্রের রথের নাম তালোধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, এই মুহূর্তের ছবিটা একটু তুলে ধরো। প্রথমবারের রথ ঝুঁকি না নিতে খুব ধীরে সুস্থেই কিন্তু রথ টানা হচ্ছে এবং সময় নেওয়া হচ্ছে এবং সময় নিয়ে টানা হচ্ছে। সে কারণে রথ খুব ধীর গতিতে আসছে, যেটা মনে করা হচ্ছিল একটু দ্রুত গতিতে আসবে বা স্বাভাবিক গতিতে, তা না করে অনেক ধীর গতিতে আসছে এবং ধীরে সুস্থে আসছে। আসলে প্রথমবারের রথ কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন এবং ধীরে ধীরে রথ আসছে। মানুষ দিকে দাঁড়িয়ে দেখছে এবং মানুষজন উৎসাহ নিয়ে দেখছে। আসলে দীঘায় প্রথমবারের রথ, সেই রথ উপলক্ষে গোটা দীঘা যখন সেজে উঠেছে, তখন রথ সড়ক যেটা রথ আসছে টানা হচ্ছে, সেটা কিন্তু জাতীয় সড়কের উপর দিয়ে এবং সেই জাতীয় সড়কের উপর দিয়ে রথ ক্রমশ আসছে। আসছে মানুষজন এসে কাঠি বা রশি হাতিয়ে বলা যায় যে প্রণাম করছেন। এই যে প্রথমবারের রথ যাতে সফলভাবে শেষ হয় সেদিকে লক্ষ্য রেখে খুব ধীরে সুস্থে কিন্তু টানা হচ্ছে এবং টানা হচ্ছে, কোথাও দাঁড়িয়ে থাকছে মানুষজন, এখানে আসে মানুষজন যাতে এসে রশি যে হাত দিয়ে প্রণাম করতে পারেন
এবং তারা চাইছেন মানুষজন এই যে রথ উপলক্ষে সেজে ওঠা দীঘায় আজ প্রথমবারের রথ টানা চলছে এবং সেই রথ টানা চলছে আসলে মাসি বাড়িতে। একদমই সুজিত, এর আগে আবির কিছুক্ষণ আগে আবির যেরকম জানাচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এই রথ যাতে খুব ধীর গতিতে এগোয়, কারণ বহু মানুষ এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই রথ দর্শন করতে, তারা যাতে প্রত্যেকে সুষ্ঠুভাবে এই রথ দেখতে পারেন, রথের রশি ছুঁতে পারেন, সেই জন্য অত্যন্ত ধীর গতিতে নিয়ে যেতে সেইভাবেই কি এগোচ্ছে রথ। একেবারে এবং খুব ধীর গতিতে এবং দাঁড়িয়ে মানুষজন যাতে রশি নিতে পারেন সেটা সুযোগ দেওয়া হচ্ছে, কেননা খুব তাড়াতাড়ি সময় মতোই কিন্তু রথ টানা শুরু হয়েছে। হাতে সময় রয়েছে। সমুদ্র পাড়ের পুরনো জগন্নাথ মন্দিরের উত্তর দিকে নতুন মাটি বাড়ির যে মন্দির সেখানেই আসবে এবং রথ তার আগে মূল সড়কে নামার পর সেখান থেকে বলা যায় যে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের যে মূর্তি সেগুলো কিন্তু নামিয়ে আনা হবে। তারপর 7 দিন পুজো পাঠ করবে, ভোগ পুজো আচ্ছা, কিন্তু তার আগে রথ টেনে আনা চলছে এবং রথ আনা চলছে, মানুষের উৎসাহ রয়েছে এবং ধীরে সুস্থে রথ টেনে এগিয়ে নিয়ে আসা হচ্ছে এবং রথ প্রান্তের মানুষজন তারা কিন্তু রশিতে আসছে, প্রণাম করছেন। এমন সুযোগ দীঘায় পাবেন ভাবতে পারেননি। এর আগেও জগন্নাথ দেবের জন্য গত 2 মাসে মানুষজনের উৎসাহ দেখা গেছে মন্দিরকে ঘিরে, কিন্তু আজ তার সঙ্গে যুক্ত হয়েছে জগন্নাথ দেবের রথ। 3টি রথ টানা চলছে, ধীর গতিতে টানা চলছে এবং অতি ধীর গতিতেই মাসি বাড়িতে আনা হবে এবং সেসব রাস্তা জুড়ে কিন্তু মানুষের পাশাপাশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রথ ধীরে ধীরে এগিয়ে আসছে মাসি বাড়ির দিকে এবং এই রথ উপলক্ষে গোটা দীঘায় সেজে উঠেছে এবং জগন্নাথ মন্দির থেকে মাসি বাড়ি পর্যন্ত বাসের ব্যারিকেড দুদিকে রাস্তায় করা হয়েছে। সেই মানুষের ভিড়, মানুষ দেখছেন, রথ দেখছেন, দীঘায় এসে রথ দেখছেন, এটা কখনোই ভাবতে পারেননি। তাই আলাদা আনন্দ, উচ্ছ্বাস, উন্মাদনা সবটাই কিন্তু দেখা যাচ্ছে মিমি এবং মানুষজন বলা যায় রাস্তার ধারে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা দেখে নিচ্ছেন, প্রণাম দিচ্ছেন কপালে, কারণ রথ দীঘায় এসে দেখতে পাবেন এমন ভাবতে পারেননি। দেখতে দিয়ে তারা কিন্তু আপ্লুত। সেখানে বিদেশি মানুষজন এসছেন যারা ভক্ত, তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া সহ গোটা যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসছেন, ট্রেনে এসছেন, বাসে এসছেন, প্রাইভেট গাড়িতে এসছেন, সবাই কিন্তু এসেছেন এবং সবাই সারিবদ্ধ হয়ে রথ দেখছেন, রথের সূচনা দেখেছেন এবং রথ মাসিবাড়ি আসার পথে যেভাবে এগিয়ে আসছে সেটাও কিন্তু তারা দেখছেন। বলা যায় রথ দেখা এটা তাদের সুযোগ, সেটাকে কিন্তু 16 আনার জায়গায় 18 আনা তারা কিন্তু পুষিয়ে নিতে চাইছেন। তারা মানে পর্যটক, শুধু পর্যটক নয়, দীঘার বাসিন্দা জায়গা থেকে আসা মানুষজন, ভক্তরা এবং এই যে তাদের আশা, তারা কিন্তু রথ থেকে আনন্দ পাচ্ছেন এবং রথের সূচনা লগ্নে উপস্থিত থেকে তারা সাক্ষী হতে পেরে তারা বলছেন খুব তাদের ভালো লাগছে। স্বাভাবিক ভালো লাগা, কারণ শৈশব শহর, সমুদ্র দর্শন, সমুদ্র স্নান, এই ছিল দীঘা মূল আকর্ষণ। সেখানে যুক্ত হয়েছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের সঙ্গে যে রথ টানা, রথ দেখা, সেটাও কিন্তু তারা সুযোগ পেলেন। তাই তারা রীতিমতো খুশি, আনন্দিত, তারা নিজেরাই জানাচ্ছেন তারা রীতিমতো খুশি এবং তারা উত্তরকেও তারা হাজির থাকবেন এমন পর্যটকরাও কিন্তু আমাদের জানিয়ে দিচ্ছেন।